হ্যালো আমার স্নেহের ভাই বোনেরা, তোমাদের সবাইকে বাংলাদেশ 360 চ্যানেলে স্বাগত। আজকে যে টপিকটা শুরু করতে চলেছি, নবম শ্রেণীর জীবনানন্দ দাশের লেখা আকাশের সাতটি তারা এই কবিতাটি। আজকের এই আলোচ্য বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন আমাদের সবার প্রিয় নাগরকোন্দা উচ্চ বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক অজিত কুমার দে মহাশয়। আর তোমাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত। তো চলো আজকের আলোচ্য বিষয়টি শুরু করা যাক। আজ আমরা আলোচনা করব জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কেউ, দেখে নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ছড়ে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। কিশোরীর গায়ে দোলা মুঠা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। এরই মাঝে বাংলার প্রাণ। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি টের পাই। এই কবিতাটি জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। এই কবিতার প্রত্যেকটি পংক্তিতে ছড়িয়ে রয়েছে কবির নিসর্গ ভালোবাসার। কবি ঘাসের উপর বসে আছেন, প্রত্যক্ষ করছেন বাংলার নীল সন্ধ্যা। যখন কামরাঙা রঙের লাল মেঘ মৃত মনিয়া পাখির মতো দিগন্তকে রাঙিয়ে দিয়ে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাচ্ছে, ঠিক তখনই একটু একটু করে সাতটি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল ফুটে উঠছে। কবির মনে হচ্ছে কেশবতী কন্যার মতো বাংলায় শান্ত অনুগত নীল সন্ধ্যা সূর্যের শেষ অস্তরাগটুকু মুছে দিয়ে ছড়িয়ে পড়ছে। আকাশ, নদী, নক্ষত্র সমস্ত জুড়ে এক ঐশ্বর্য ছড়িয়ে পড়ছে চারিদিকে। পৃথিবীর কোনো দেশে এমন সন্ধ্যা নেমে আসে না। এমন চঞ্চল কিশোরীর নির্ভার কেশ রাশির মধ্যে প্রাণময় সন্ধ্যা হিজল, কাঁঠাল, জামের ডালে ডালে, পাতায় পাতায় অন্ধকার হয়ে ঝরে পড়ে না। এই আধার যেন অজস্র চুলের চুম্বন স্পর্শ। সেই রূপসীর চুলের বিন্যাসে কবি খুঁজে পাচ্ছেন এক আশ্চর্য স্নিগ্ধ রূপ, রস, বর্ণ, গন্ধ। এরপর কবি লক্ষ্য করেছেন বাংলার মাঠ, ঘাট, পুকুর, জনজীবনের নানান টুকরো দৃশ্য। দেখেছেন হাঁসের পালক, স্বর, চাঁদা সরপুটি, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত। যে শীতল হাতের আঁচ কবির হৃদয়ে লেগে আছে এখনো। কবি দেখেছেন কিশোরীর পায়ে দলা মুঠা ঘাস, পেয়েছেন নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, আর অনুভব করছেন পথে পড়ে থাকা লাল লাল বটের
ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এসবের মধ্যেই বাংলার প্রাণ। আকাশে 7টি তারা ফুটে ওঠার পর কবি এই সমস্ত কিছু টের পান। এই কবিতায় কবির অপরূপ নিসর্গ প্রকৃতির প্রতি তার ভালোবাসা, বিশেষ করে রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতাতে আমরা লক্ষ্য করি বাংলার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ছড়ে পড়েছে। এই কবিতাটি তো প্রকৃতির প্রীতি, অর্থাৎ প্রকৃতির উপর কবির ভালোবাসা, বিশেষ করে বাংলার বিশেষ একটা সন্ধিক্ষণকে ধরা হয়েছে এই কবিতায়। আকাশে 7টি তারা নামটি দেখে আমরা বুঝতে পারছি যে এটি একটি নিসর্গ কবিতা। এই নিসর্গ শুধু প্রকৃতি মুগ্ধতাতেই থেমে থাকেনি, তা একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছেছে। কবিতাটিতে দেখি কবি ঘাসের উপর বসে আছেন। ঠিক সেই সময় তিনি লাল মেঘ গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে যাচ্ছে। দেখছেন কেশবতী কন্যার মতো নীল সন্ধ্যার লাবণ্য প্রভা, আঁধার ছড়িয়ে যাচ্ছে দিকে দিকে। সন্ধে নামার ঠিক আগে কবি অনুভব করেছেন প্রকৃতির এক ক্লান্তি যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই সঙ্গে তিনি টের পেয়েছেন হাঁসের পালক, স্বর, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, কিশোরের পায়ে দলা মুঠা ঘাস, পটফলের ক্লান্ত নীরবতা। আসলে পুরো কবিতাটিতে এক সান্ধ্য নীলিমার ছায়াময় অপরূপ অন্ধকার আর অস্ফুট ক্লান্তির ছাপ ফুটে উঠেছে। হিজল, কাঁঠাল, জাম, এমনকি নরম ধানের গন্ধ এই আচ্ছন্নতার আকুল করে আমাদের। কবি আকাশের বুকে 7টি তারাকে ফুটে উঠতে দেখছেন। সন্ধ্যার আঁধারে পাঠকের মনের পর্দাতেও যেন এই 7টি তারারই ছবি হীরকখণ্ডের মতো উজ্জ্বল হয়ে ওঠে। এটি একটি সনেট, আকাশে 7টি তারা, পেত্রাকীয় রীতিতে লেখা। রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্যতম একটি কবিতা। এক নৈসর্গিক মুহূর্তের অপরূপ ছবি তুলে ধরেছেন কবি জীবনানন্দ দাশ আকাশে 7টি তারা কবিতায়। অস্তগামী সূর্যের আভায় পশ্চিম আকাশের রাঙা মেঘ ক্রমশ পশ্চিম আকাশে রাঙিয়ে গঙ্গাসাগরে ডুব দিচ্ছে। আর ঠিক তখনই প্রকৃতির বুকে একটু একটু করে ঘনিয়ে আসছে শান্ত অনুগত নীল সন্ধ্যা। এই সন্ধ্যার অন্ধকারকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। এই অন্ধকারের লাবণ্য কবির চোখে মুখে ছুঁয়ে যাচ্ছে। ভাসমান সেই অন্ধকার হিজল, কাঁঠাল ও জামের ডালে ডালে, পাতায় পাতায় দিয়ে যায় স্নেহ চুম্বন। এ যেন বাংলার স্নেহ, মায়া, মমতা সবকিছু ঝরে পড়ছে। পৃথিবীর কোথাও কবি রূপ, ঐশ্বর্যে স্বতন্ত্র এমন সন্ধ্যা দেখেনি। এই অন্ধকারময় দৃশ্যের মধ্যে কবি খুঁজে পেয়েছেন মানবীয় ভালোবাসা, বেদনার স্পর্শ। এখানেই কবি টের পান নরম ধান, কলমি, হাঁসের পালক, স্বর, পুকুরের জল ও চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীদের চাল ধোয়া ভিজে হাতের সঙ্গে মানব হৃদয়ের মমতা, ভালোবাসা, উষ্ণতার আঁচকে কবি প্রত্যক্ষ করেছেন। কিশোরের পায়ে দলা মুঠা ঘাস ও
খসে পড়া বট ফলের পরিণতির মধ্যে দিগন্তের ক্লান্ত নীরবতাকে খুঁজে পেয়েছেন তিনি। কবিতাটিতে কবি শুধু পাঠকের সামনে রূপলোক তৈরি করেননি, বরং সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুষঙ্গে মানুষের ভালোবাসা, বিষাদ ও অনুরাগের আশ্চর্য বন্ধনকে ফুটিয়ে তুলেছেন। এবার আমরা জীবনানন্দ দাশের আকাশে 7টি তারা কবিতায় কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কবির চোখে বাংলার সন্ধ্যার রূপটি কেমন যদি বলে প্রশ্ন, তো অস্তগামী সূর্যের আভায় চারিদিক রেঙে উঠেছে, লাল হয়ে উঠেছে সুদূর দিগন্তকে রাঙিয়ে দিয়ে গঙ্গা সাগরের ঢেউয়ে যেন বিলীন হয়ে যাচ্ছে শেষ অস্তরাগ। তারপর প্রকৃতির বুকে নেমে আসছে শান্ত নীল অনুগত সন্ধ্যা, যে সন্ধ্যা আচ্ছন্ন রয়েছে হিজল, কাঁঠাল, জাম সহ বাংলার মাঠ ঘাট প্রান্তরকে। আর সেই সঙ্গে কবিকেও স্পর্শ করেছে। আমি এই ঘাসে বসে থাকি, এখানে আমি অর্থাৎ কবি স্বয়ং বসে আছেন। তিনি এই ঘাসে বসে থাকেন কেন? পশ্চিম আকাশে অস্তগামী সূর্যের আভায় রঞ্জিত মেঘ দিগন্তকে রাঙিয়ে গঙ্গাসাগরে ঢেউয়ে বিলীন হয়ে যাচ্ছে। যখন প্রকৃতির বুকে কেশবতী কন্যার ঘন কালো চুলের মতো অন্ধকার নেমে আসে, হিজল, কাঁঠাল, জাম সহ কবির মুখের পরে সে আধার এসে পড়ে, ঠিক তখনই আকাশে ফুটে ওঠে 7টি তারা, যা প্রত্যক্ষ করার জন্য কবি ঘাসের উপর বসে রয়েছেন। আসিয়াছে শান্ত অনুগত, কে এসেছে যদি প্রশ্ন করে, এবং যদি বলে শান্ত অনুগত বলার কারণ কি, প্রথমেই কে এসেছে এর উত্তরে বলতে হবে যে আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির বুকে নীল সন্ধ্যা নেমে আসার কথা বলেছেন। শান্ত অনুগত বলার কারণ কি, এর উত্তর রহস্যময় আবছায়ায় আচ্ছন্ন সন্ধ্যার যে মুহূর্ত কবি এখানে ফুটিয়ে তুলেছেন, বিশ্ব প্রকৃতিতে এক আশ্চর্য নৈশব্দ নেমে এসেছে। সমস্ত দিগন্ত জুড়ে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে যেন। এই সন্ধ্যা একান্তই বাধ্য, শান্ত, সমাহিত। তাই এই সন্ধ্যাকে কবির মনে হয়েছে শান্ত, অনুগত। আবার কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক রূপসী কিশোরী ছবি। তার ঘন কালো চুলের আচ্ছন্নতা সমস্ত দৃশ্যপটকে যেন আড়াল করে। সেই কিশোরীর ঘন কালো চুলের রহস্যময়তার মধ্যেও লাবণ্যময় এক আধার বঙ্গ প্রকৃতির সবখানেই খেলা করছে। সন্ধ্যা অন্ধকারের নরম, সবুজ, সজীব
পেলবতা একমাত্র চুলের সঙ্গে তুলনীয় বলে কবি এরকম মন্তব্য করেছেন। লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। এর তাৎপর্য যদি বলে তাহলে এরকম বলতে হবে যে আকাশে সাতটি তারা কবিতায় কবি এক সন্ধ্যার ছবি এঁকেছেন। সেই সন্ধ্যার হৃদয়ে যেন লুকিয়ে আছে দিনান্তের ক্লান্তি, বিষণ্ণতা। এখানে পাকা লাল বটফলের ব্যথিত গন্ধের মধ্যে কবি সান্ধ্য হৃদয়ের ক্লান্ত নীরবতার টের পেয়েছেন। মৃত বা চ্যুত বটফলের ঝরে পড়ার ব্যথিত পরিণতির মধ্যে যে ব্যথা, যে বিষাদ অনুভূত হয়, বঙ্গ প্রকৃতির সামান্যতম প্রাণবন্ত উপাদানের শরীরেও এই সান্ধ্য দৃশ্যের মধ্যে কবি সেই ক্লান্ত বিষণ্ণতা ও নীরবতাকে ব্যক্ত করতে চেয়েছেন। এর মাঝে বাংলার প্রাণ, এর তাৎপর্য অর্থাৎ কবি গ্রাম বাংলার এক সন্ধে নামার মুহূর্তকে কবিতায় বাংময় করে তুলেছেন। একটু একটু করে আঁধারের মায়াময় আবছায়ায় ডুবে যাচ্ছে বাংলার মাঠ ঘাট গাছপালা। উন্মুক্ত আকাশের পটে ক্রমে সাতটি তারা ফুটে উঠছে, আর ঠিক তখনই বাংলার নরম ধানের গন্ধ, কলমি, চাঁদা, সরপুটিদের মৃদু ঘ্রাণ, হাঁসের পালক, চর, পুকুরের জল, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, সর্বত্রের মধ্যে, সবকিছুর মধ্যে যেন বটফলের ব্যথিত গন্ধ, ক্লান্ত নীরবতা, এক অপরূপ প্রাণের স্পন্দনকেই কবি খুঁজে পেয়েছেন। আসলে প্রকৃতির এই সূক্ষ্মাতি সূক্ষ্ম ঘটনার মধ্যেই তো লুকিয়ে রয়েছে বাংলার প্রাণ, প্রাণের রসদ। পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি কেউ। এ কন্যা বলতে কবি জীবনানন্দ দাশ বাংলার বুকে ঘনিয়ে আসা নীল সন্ধ্যাকে বুঝিয়েছেন। সন্ধ্যার যে আঁধার প্রতিদিন প্রকৃতির বুকে নেমে আসে, তার নৈসর্গিক সত্তাকে কবি আকাশে সাতটি তারা কবিতায় তুলে ধরেছেন। অস্তগামী সূর্যের লালিমা পশ্চিম আকাশের মেঘকে কামরাঙার মতো লাল করে তোলে। এই মেঘ ক্রমশ মৃত মনিয়ার দেহের মতো সমগ্র পশ্চিম আকাশে ছড়িয়ে পড়ে, তারপর গঙ্গাসাগরের ঢেউয়ে শেষ পাড়ের মতো ডুব দেয়। তারপর ধীরে ধীরে আকাশ, নদী, মেঘ প্রান্তর জুড়ে নেমে আসে কিশোরীর সজীব কেশ রাশির মতো শান্ত অন্ধকার। হিজল, কাঁঠাল, জামের মতো গাছপালার ডালে ডালে পাতায় পাতায় সেই অন্ধকার যেন তার এলো চুল মেলে দেয় এবং অজস্র স্নেহ চুম্বন দেয়। এই ঘন অন্ধকার কবির চোখের পরে, মুখের পরেও ছড়িয়ে পড়ে। এরপর কবি প্রত্যক্ষ করেছেন অন্ধকারের বুক চিরে আকাশে ফুটে উঠছে এক একটি করে সাতটি তারা। সপ্তর্ষি মণ্ডল, আলোর দিশা, এক অনির্বচনীয় রূপলোক যা একমাত্র এই বাংলাতেই দেখা যায়। এই বাংলার প্রকৃতি, নদী, মাঠ, ঘাট সর্বত্রই যেন এক
মমতাময়ী প্রাণের স্পর্শ, এমন সুনিবিড় সান্ধ্য সমাহিত পরিবেশ আর কোথাও তেমন ভাবে অনুভব করা যায় না। এ এক মানবীয় ভালোবাসা, স্নেহ, বেদনার ছোঁয়া তা আর কোথাও পাওয়া যায় না। অর্থাৎ বাংলার এই স্নিগ্ধ পল্লী প্রকৃতির বুকে সন্ধ্যাকে যেভাবে অনুভব করা যায়, আর কোথাও তেমন ভাবে সন্ধ্যাকে বোঝা যায় না, অনুভব করা যায় না। ব্যস্ততম শহরে তো নয়, পৃথিবীর আর কোথাও নয়, কারণ কবি রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রত্যেকটা কবিতার মধ্যেই তার একান্ত অনুভবের কথাকে ব্যক্ত করেছেন। তার নিজস্ব অনুভবের স্তর থেকে তিনি বলছেন যে পৃথিবীর কোন পথে এ কন্যারে দেখেনি গো, অর্থাৎ বাংলায় একমাত্র এই দৃশ্য, এই সন্ধ্যা স্পষ্ট প্রতিভাত হয়। আমি টের পাই, অর্থাৎ আমি পাই টের। এই পংক্তি মধ্য দিয়ে কবি যেন অনেক কিছুকে বলে দিয়েছেন। আকাশের 7টি তারা কবিতায় সন্ধ্যার যে সৌন্দর্য, একদিকে মানুষ চোখে প্রত্যক্ষ করেছেন, অপরদিকে বিভিন্ন রূপ, রস, বর্ণ, গন্ধের মধ্য দিয়ে বাংলার প্রাণের স্বরূপকে উপলব্ধি করেছেন। এক কথায় কবির কাছে এই দুইয়ের মধ্যে বাংলার প্রাণের স্পন্দন ধরা পড়েছে। তাই কবি আমি টের পাই এই উক্তিটি করেছেন প্রত্যক্ষভাবে। আসলে জীবনানন্দ দাশ এমনই এক কবি, এমনই এক অন্তর্মুখী, এমনই এক যুগস্রষ্টা, এমনই এক সময় সচেতন কবি, যিনি অনায়াসে বলতে পারেন বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না। পশ্চিম দিগন্তে অস্তগামী সূর্যের প্রভায় আলোকিত কামরাঙার মতো লাল মেঘ ক্রমশ মৃত মনিয়ার মতো রঙে রাঙিয়ে দিগন্ত বিস্তৃত করে ডুব দিচ্ছে গঙ্গাসাগরে। তারপর প্রকৃতির বুকে নেমে আসে কেশবতী কন্যার কালো চুলের মতো অন্ধকার, যা চুমু খায় জাম, হিজল, কাঁঠালের শাখা প্রশাখাকে। সেই অন্ধকার কবির চোখের মুখের উপর ভেসে ওঠে। আসলে কবিকে স্পর্শ করে এক এক মানবিক অনুভূতি। নরম ধান, কলমি, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুটির গন্ধ কবিকে পৌঁছে দেয় বাংলা মাটির কাছাকাছি, একেবারে স্নেহের পরশ, মমতার কাছাকাছি। কিশোরীর ভিজে হাত যেন আন্তরিকতার উত্তাপ এনে দেয়, আর কিশোরের পায়ে দলা মুথা ঘাস ও বটফলের ব্যথিত গন্ধের মধ্যে দিয়ে কবি অনুভব করেছেন ক্লান্ত নীরবতা, যা কবি মনকে আলোড়িত করে, সেই সঙ্গে আমাদেরও। আর তখনই আকাশে ফুটে ওঠে 7টি তারা। সেই নক্ষত্রের আলোয় প্রতিফলনের মধ্য দিয়েই কবি যেন খুঁজে পান বাংলার মুখ, তার প্রাণের স্পন্দন। নমস্কার।